নমস্কার বন্ধুরা, আশা করি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের জন্য কোন রেসিপিটা নিয়ে এসেছি এটা আপনারা দেখেই বুঝতে পারছেন। সবথেকে সহজ ও কম সময়ে কিভাবে এই রেসিপিটা করব, পুরো ভিডিওটা দেখতে থাকলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। প্রতিদিনই খুব সহজে করে দেখাবার চেষ্টা করি রেসিপিগুলো। মমস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। রেসিপি শুরুতেই সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য, আমার পাশে থাকার জন্য। যারা প্রতিনিয়ত আমার পাশে আছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আমি খুব সহজেই আপনাদেরকে করে দেখাবার চেষ্টা করি। রেসিপিটা স্কিপ না করে দেখতে থাকুন। খুব সহজেই ঠিক বিয়েবাড়ির স্বাদে আপনারা ঘরেই ঝটপট চিংড়ির মালাইকারিটা করে নিতে পারবেন। যদি এই দারুণ রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে অবশ্যই উৎসাহিত করার অনুরোধ রইল, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দেওয়ার একান্ত অনুরোধ রইল। যারা নতুন ভিউয়ার্স তার কাছে একান্ত অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করে দেওয়ার। চলুন এবার রেসিপিটা শুরু করি। সবচেয়ে প্রথম দেখুন এখানে চিংড়ি মাছ নিয়েছি, গলদা চিংড়ি 600 গ্রামের মতো। যে কোনো বড় সাইজের চিংড়ি নিলেই হবে, বাগদা হোক কি গলদা। আজকে বাজারে যাওয়ার সময় বলেছিলাম যে ছোটো চিংড়ি নিয়ে আসতে, কিন্তু গিয়ে বড় চিংড়ি পেয়ে গেছেন। তো আমার হাজব্যান্ড এই চিংড়িটাই নিয়ে এসছেন। তো আমি ভাবলাম ঘরে থাকা কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে ঝটপট চিংড়ির মালাইকারি করে নিই। এখানে কাজু, একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি বড় সাইজের, কয়েক কোয়া রসুন, 3টা কাঁচা লঙ্কা, 2টা টমেটো কুচি করে নিয়েছি। একটা মশলা রেডি করব, তার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। এইবার পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাজু, কাঁচা লঙ্কা, রসুন একসাথে দিয়ে একটু সাঁতলে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এটাকে ঠান্ডা করে নেব। এদিকে চিংড়িকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এর মধ্যে থেকে এই যে নার্ভটা আছে কালো কালো দেখা যাচ্ছে, ওইটা আমি নাইফের সাহায্যে বের করে নেব। চিংড়ি মাছ আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রান্না করি। অনেকেই এর মাথার সাইডটা পুরোটাই রাখেন, খেতে ভালোবাসেন। আমি কিন্তু মাছকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রান্না করি। যে কোনো মাছই হোক খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রান্না করলে পর কোনো ইনফেকশন বা কোনো কিছুর ভয় থাকে না। আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে আমি এর ভিতর থেকে কালো অংশটা বের করে নিচ্ছি। সবগুলা চিংড়িতে কিন্তু আবার নেই, আবার কোনোটাতে খুব বেশি আছে। চিংড়ি মাছ সামুদ্রিক মাছ, আমরা জানি। খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রান্না করলেই ভালো বন্ধুরা, নিজের স্বাস্থ্যের জন্যই ভালো। অনেকেই চিংড়ি মাছের মাথা রেখে দেন, যেরকম রেস্টুরেন্টে বা বিয়েবাড়িতে থাকে। এদিকে মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এর থেকে একটা পেস্ট রেডি করব। আর চিংড়িটাও খুব ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। কড়াইতে সর্ষের তেল 4 চামচের মতো দিয়েছি, আর চিংড়ি মাছের মধ্যে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। তেলটাও গরম হয়ে গেছে। এইবার একে একে মাছগুলা ভেজে নেব, হালকা ভেজে তুলে নেব। এত সহজে চিংড়ি মাছের রেসিপি আপনারা আর কোথাও পাবেন না বন্ধুরা। হালকা ভেজে এবার তুলে নিচ্ছি। অনেকের আবার চিংড়ি মাছের অ্যালার্জি থাকে, নানা ধরনের সমস্যা থাকে, তার জন্য খুব ভালো করে পরিষ্কার করে নেওয়া ভালো বন্ধুরা। নেক্সট পেঁচও দিয়ে দিলাম, একইভাবে ভেজে তুলে নেব। চিংড়ি মাছ এমন একটা মাছ, তা দিয়ে যা কিছু রান্না করা যায় তাই ভালো লাগে বন্ধুরা। সব মাছ হালকাভাবে ভেজে তুলে নিলাম। এইবার গ্রেভিটা রেডি করব। তার জন্য কড়াইটার ভেতরটা একটু ধুয়ে তার মধ্যে সাদা তেল 2 চামচ, সর্ষের তেল 2 চামচ দিয়ে দিয়েছি। এর মধ্যে গোটা গরম মশলা থেতো করে দিয়ে দিলাম, আর পেস্টটা, যে মশলাটা ভেজে তুলে রেখেছিলাম এটার পেস্ট রেডি করে নিয়েছি, এটা তেলের মধ্যে দিলাম। খুব সহজেই হয়ে যায় কারণ মশলাটা অলরেডি কুকড। এর থেকে কিন্তু দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, কোনো কাঁচা গন্ধ নেই। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো
ঝাল যে যতটুকু খান ততটুকু বুঝে দিবেন। কাঁচা লঙ্কা যেহেতু 3টা দিয়েছি আর ঝাল দিলাম না। বাটার 1 চামচ এতে অ্যাড করে দিয়েছি। অল্প একটুখানি চিনি দিলাম, এটা অপশনাল, যদি আপনারা পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারবেন। মশলা অলরেডি তেল ছেড়ে দিয়েছে। এইবার 1 কাপ নারকেলের দুধ দিয়ে দিয়েছি। এটা ঘরে নারকেল কুড়ানোর থেকেই আমি মিক্সিতে একটু জল দিয়ে বেটে তার থেকে ছেঁকে দুধটা বের করে নিয়েছি। দেখুন কি ক্রিমি একটা টেক্সচার এসছে। এইবার 1 কাপ জল এতে অ্যাড করে দিচ্ছি গ্রেভির জন্য। গ্রেভিটা অলরেডি দেখুন ফুটে উঠেছে, একটু ঘন ঘনই গ্রেভি থাকবে। খুব ভালো করে গ্রেভিটা হয়ে গেছে। এইবার চিংড়ি মাছগুলা একে একে দিয়ে দিব। এখানে সবগুলাই মাছ আমি অ্যাড করে দিচ্ছি। ঝটপট হয়ে গেল, তাই না বন্ধুরা? এইভাবে একবার সহজেই বানানোর চেষ্টা করবেন। কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি আর নেড়ে চেড়ে এবার নামিয়ে নেব। দারুণ স্বাদে চিংড়ি মালাইকারি রেডি। গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দিচ্ছি। এবার সার্ভ করে দেব। রংটা কি দুর্দান্ত এসছে, তাই না বন্ধুরা? আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। আর একটা খুব ভালো রান্না নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে। এইরকম দারুণ দারুণ রেসিপি পাওয়ার জন্য, আমার পাশে থাকার জন্য একান্ত অনুরোধ রইল। গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিচ্ছি। এই রেসিপিটা ভাত রুটি সব কিছুর সাথেই খেতে ভালো লাগবে। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, একবার এইভাবে সহজে রান্না করে দেখুন। কোনো ক্রিম দোকানের কোনো কিচ্ছু লাগবে না, সহজেই হয়ে যায়। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন প্লিজ। সবাইকে ধন্যবাদ।